আমি আজকে একটা অন্যরকম একটু খাবার বানাবো। অল্প ছোলার ডাল এখানটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, আজকে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটাকে হালকা একটু ম্যাশ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, একটু ম্যাশ করে নেব। আর এখানটায় সোয়াবিনটাও অল্প নিয়েছি, সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এটা নেক্সট প্রসেসে যাচ্ছে। আমি এখানটায় অল্প আদা, এই এতটুকু আদা আর অল্প রসুন এখানটা একটু থেতো করে নেব। আদা রসুনটা থেতো করে নেব এখানটা। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে এটাকে তুলে নেব। এই আলুর মধ্যে এখন লবণ হলুদ কিছু দেব না, পরে দেব, যা দেওয়ার পরে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দেব একটু সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। আর এখানটায় আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এটাকে একটু আমি ভাজা ভাজা করে নেব। এটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ। এর মধ্যে সামান্য একটু জল দিব, জল দিয়ে মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, বড় চামচ না ছোটো চামচে, আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, বেশি কম। এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আমারটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর সেদ্ধ করা সয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি যে ডালটা সেদ্ধ করে যে ম্যাশ করে রেখেছিলাম, এই ডালের জল শুদ্ধ এটাকে দিয়ে দেব। এর মধ্যে আর একটু আমি জল দেব, যাতে সব কিছু খুব সুন্দর করে মিশে যায়। এখন এটাকে ফুটতে দেব। আমার এটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগে। ঘরে যেদিনকে সবজি হয়তো থাকলো না, সেদিনকে ঝট করে এটা বানিয়ে নেওয়া যায়। রুটি বা ভাত দুটোর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। এখন আমি আর জল শুকাবো না। ইচ্ছা করলে আপনারা চাইলে এটাকে একদম সম্পূর্ণ শুকনো করে নিতে পারেন। আমি এটাকে একটু এরকম রসারসই রাখবো। গ্যাসটা অফ করে দেবো। এখন এটা আমি নামিয়ে নেব।